লোকসভা ভোটের সঙ্গে রাজ্যের 2 বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসন দুটি হল উত্তর 24 পরগনার বরানগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা। শুক্রবার এই 2 আসনের জন্য প্রার্থী ঘোষণা তৃণমূলের। এর মধ্যে বরানগরে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি বরানগরের বিধায়ক তাপস রায় তার পদে ইস্তফা দেওয়ায় ওই আসনটি শূন্য হয়ে পড়ে। আগামী 1 জুন বরানগর আসনে ভোট নেওয়া হবে। এই আসনে বিজেপির হয়ে লড়ছেন কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। প্রার্থী পদ পেয়ে কি বলছেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়? বরানগরের প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং উন্নয়নের যে ধারা সেটাকে অব্যাহত রাখার দায়িত্ব আজ থেকে আমার, এবং আমি অঙ্গীকারবদ্ধ হলাম যে সকলে মিলে এই নির্বাচনে আমরা জয়লাভ করব। বরানগর আসনে তৃণমূলের প্রার্থী ঘোষণা নিয়ে কি বললেন বিজেপি প্রার্থী সজল ঘোষ, শুনুন। সায়ন্তিকা হোক, অ্যাকুয়াটিকা হোক, আমাদের কোনো আপত্তি। আমাদের লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে না, আমাদের লড়াই দলনেত্রীর বিরুদ্ধে। অন্যদিকে মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল প্রার্থী করেছে রেয়াত হোসেন সরকারকে। আগামী 7 মে এই আসনের জন্য ভোট নেওয়া হবে। ভগবানগোলায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাস্কর সরকার। উল্লেখ্য, ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী প্রয়াত হওয়ায় ওই আসনটিতে উপনির্বাচন করার প্রয়োজন হয়ে পড়েছে। দল তাকে প্রার্থী করায় স্বভাবতই খুশি রেয়াত হোসেন সরকার। এ নিয়ে তিনি কি বললেন, শুনুন। বিষয়টা কাকে ওরা প্রার্থী করছে, এখন ওদের সিপিএম কংগ্রেসের যে বিষয়টা সেটা ওদের বিষয়, সেটা আমরা বলতে পারবো না। এবং আমরা আমাদের দেখুন প্রতিপক্ষ বলতে আমরা প্রতিপক্ষকে কিছু মনেই করছি না আমরা এই মুহূর্তে। এই 2 আসনের উপনির্বাচনে শেষ হাসি কে হাসেন সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।